কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলাপুর ইউনিয়নের চড়াইখালী স্টেশন বাজারে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রধান কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় দোয়া মাহফিল। নন্দলাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মেম্বারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সবুজ খান, কেসি বাংলা টিভি, কুষ্টিয়া। কোনো ব্যক্তি বর্তমান নাই, এটা কিন্তু বাস্তব সত্য কথা। যে যে চিন্তা ভাবনায় আপনারা করেন, কারণ তারেক জিয়া এমন একটা ব্যক্তি, আপনারা তার বক্তব্য ফেসবুকে শোনেন, টিভিতে শোনেন, কিভাবে বক্তব্য দেয়, তার ভাষাগুলো কি। আর এই দেশের জনগণ এই তারেক জিয়ার ফ্যামিলির পিছনে কোটি কোটি জনগণ যেভাবে লেগে আছে, এবং এই দেশের জনগণের তারেক জিয়াকে নিয়ে আসতেছে, তাহলে তারেক জিয়া আসার পরে এই দেশের জনগণ এবার অত্যাচার কি করতে পারে বলেন? সম্ভব না, কখনোই সম্ভব না। তারেক জিয়া ভাববে যে না, আমার জন্য এই দেশের জনগণ জীবন দিয়েছে, আন্দোলন করেছে, অনেক মানুষ গুম খুন অনেক হয়েছে, তারপরেও দেখেন এই দেশের জনগণ বিএনপির পিছন ছাড়ি নাই, বিএনপি নেত্রী শূন্য হয়ে গেছে, তারপরেও দেশের জনগণ এক ধাপে মিছিল মিটিং সব জায়গায় চালাইছে, সারা বাংলাদেশ। আপনারা হয়তো অনেকেই পলিটিক্স করেন না, জানেন না। আপনারা কেউ কেউ ভাবেন আমরা ইনকাম করি, যা ইনকাম করি আইনে খাই তাই ঘুম পারি শেষ, এইসব চিন্তা ভাবনা মধ্যে মুছে ফেলেন। এই দেশকে রক্ষা করতে হলে, এই প্রশাসনকে শক্তিশালী করতে হলে একমাত্র বিএনপিকেই রাখতে হবে, বিএনপিকেই ভোট দিতে হবে, তারেক জিয়াকেই বসাতে হবে। তা না হলে এই দেশ সামনে খুব কঠোর দিন আসতেছে, আপনারা বুঝতে পারতেছেন না। আমরা পলিটিক্স করি, আমরা বিভিন্ন নেতাদের সাথে বসি, আমরা ফেসবুক চালাই, ফেসবুকে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ইতিহাস শুনি। আমরা কিন্তু জানি ভারত সব সময়, ভারত কিন্তু চাচ্ছে যে বিএনপি যাতে পাওয়ারে না যায়। এরা কিন্তু ভারতের একটা পলিটিক্স, কঠিন পলিটিক্স। একমাত্র বিএনপি এই দেশকে শক্তিশালী ভাবে ধরে রাখতে পারবে আপনাদের ভোটে। আপনারা যদি সমর্থন না দেন